ছাত্র শিবিরের যে এই যে মানে যে আয়োজনটা আপনার এখানে এসে আপনার কেমন লাগছে? এটা আসলে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করিনি আসলে এই ব্যাপারটা এত ভালো হবে। মানে প্রত্যাশার চেয়ে বেশি ভালো লাগছে। এখানে এসে অনেক গুণীজনের বক্তব্য শুনেছি। গুণীজনের বক্তব্য শুনে অনেক লাইফ লেসন পেয়েছি যেগুলো হয়তো এক্সপেরিয়েন্স না থাকলে পাওয়া যায় না। তো আমরা নবীন হিসেবে এতটুকুই শিখতে চেয়েছি যে আমাদের ক্যাম্পাস থেকে কতগুলো সুবিধা আছে সেগুলো আমরা নিতে পারবো। অনেক অপরচুনিটি আছে যেগুলো আর কি তারা না বললে হয়তো আমরা এত তাড়াতাড়ি জানতাম না। অনেক কিছুই শিখেছি। আচ্ছা, অনেক ভালো লাগছে আমার এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে। মনে হয় না যে অন্য কোথাও আমরা পেয়েছি, বা সেন্ট্রাল যে ওরিয়েন্টেশন ছিল সেখানেও হয়তো এত ইনফরমেশন ছিল না। আর ওনাদের সম্পর্কে অনেক পজিটিভ মাইন্ডসেট আপ আমাদের তৈরি হয়েছে। আর একটি স্টুডেন্ট হিসেবে আমাদের কি করা উচিত, আমাদের রিসার্চ সম্পর্কে, আমাদের ফ্যাসিলিটিস সম্পর্কে ওনারা সবকিছু অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আমরা অনেক খুশি এবং ওনাদের সম্পর্কে একটা পজিটিভ মাইন্ডসেট আপ আমাদের তৈরি হয়েছে। না, আমার তো ভিতরে এমন কিছু মনে হয় নাই। ওনারা, আর যদি হয়েও থাকে তাহলে খুবই নিখুঁত ভাবে, অনেক সুন্দর করে, যে আমি আমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি করছি, আমার ভালো জিনিসগুলো মানুষকে দেখাচ্ছি। এটা মনে হয় যে ভালোভাবেই নেওয়া উচিত। এটা যে কোনো সংগঠনই করতে পারে। ছাত্র সমিতির গুরুত্ব বলা হয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি গুরুত্ব? আমার আমার কাছে মনে হয় যে আওয়ামী আমলে হয়তো ছিল, বাট এখন ওনাদের সবকিছুই প্রকাশ্য। তো এখন মনে হয় না যে গুপ্তের কিছু আছে, বা এইসব জিনিস এখন আমরা এনজয় করি। হ্যাঁ, এটা আসলে অনেক ভালো লাগছে। আমরা তাদের কাছ থেকে, অনেক সিনিয়র ভাইদের কাছ থেকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছি। এছাড়াও আমাদের অনেক শিক্ষকরা ছিলেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, তারা অনেক ভালো ভালো উপদেশ দিয়েছেন। আমরা চেষ্টা করবো সেগুলো মেনে চলার। আসলে এটা এরকম কিছুই না যে আমি এদের ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে এসেছি এই জন্য আমাকে ছাত্র শিবির করতে হবে, বা আমি এটা করবো এরকম কিছু না। এটা আমাদের সকল শিক্ষার্থীদের নিয়ে, এটা শুধু ছাত্র শিবির বা এরকম কিছু না। এটা অন্য যে কোনো দল, বা আমরা তো আসলে এখানে কোনো দলমত নির্বিশেষে এসেছি। আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এটাই প্রত্যাশা করবো যে মানে আমাদের জোর করে এনেছে, বা আমরা এটা ওদের প্রোগ্রামে আসলে আমরা ছাত্র শিবির করবো, এরকম কোনো আমাদের ইন্টেনশন নাই। আসলে আমরা তো ক্যাম্পাসে নতুন এসেছি, গ্রুপ বা কিছু এরকম কিছু আমরা বলতে পারছি না, কিন্তু যতদূর দেখলাম যে নতুন নতুন এসেছি, তাদের কার্যক্রমে ওরকম কিছু পাইনি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তাদের কাছে প্রত্যাশা হলো, তারা যেরকম আমি আসার পর দেখছি শিক্ষার্থী নিয়ে কাজ করছে, আমার আশা থাকবে ভবিষ্যতে তারা এরকম শিক্ষার্থী নিয়ে কাজ করে যাবে, শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করে যাবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। ব্যাগ পেয়েছি, সঙ্গে অন্যান্য ধরনের স্ন্যাক্স এবং অন্যান্য গিফটসও ছিল। জি, আমরা নবীন, সেই হিসাবে আমরা নবীন বরণ পাচ্ছি, এটা তো অবশ্যই ভালো লাগারই বিষয়। সংগঠনের কার্যক্রম বলতে আজকেই যেমন ভাই বললেন যে শনিবার থেকে বাস চালু হওয়ার বিষয়টা, এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ এবং আমাদের বিশেষ করে মেয়েদের হলের বিষয়গুলো, এই হল সম্পর্কেও যদি কোনো একটা উদ্যোগ নেওয়া যেত তাহলে অবশ্যই ভালো। আমাদের কলেজেও তেমন আর কি ছাত্র সংগঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম না, তো তাই তেমন একটি ধারণা। অবশ্যই রাজনীতিমুক্ত ক্যাম্পাস। আসলে রাজনীতি বিষয়টা ভালো, কিন্তু এভাবে ট্যাগ লাগায়, দলের ট্যাগ লাগায় হচ্ছে বিভিন্ন ধরনের রাস্তায় রাজনীতিকে নিয়ে যাওয়া, এটা অবশ্যই চাই না। এখানে নবীন হিসেবে নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং গিফটস পেয়েছি, অবশ্যই ভালো লাগছে। এর সঙ্গে আমি কোনো দলে কখনো রাজনৈতিক দলে যুক্ত হব কিনা সেটা সম্পূর্ণ আমার বিষয় এবং এতে আমি অবশ্যই ট্যাগ লাগবে না বলে আশা করি।